বিসমিল্লাহির রহমানির রহিম। আহমদ বাওয়ানী একাডেমির অনলাইন ক্লাসে প্রিয় শিক্ষার্থী, তোমাদের স্বাগতম। দীর্ঘদিন করোনা ভাইরাসের কারণে তোমরা শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস করতে পারছো না, তাই অনলাইন ক্লাস করার জন্য আমি মোহাম্মদ শাহিন রৌফ, প্রভাষক, রসায়ন বিভাগ, তোমাদের সাথে রসায়ন বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আজকের বিষয় রসায়ন, উচ্চ মাধ্যমিক রসায়ন দ্বিতীয় পত্র, পরিবেশ রসায়ন এর কতিপয় তত্ত্ব সৃজনশীল প্রশ্ন ও উত্তরের মাধ্যমে উদ্দীপক সহ তোমাদের কাছে উপস্থাপন করতে চাই। আমরা জানি যে সৃজনশীল প্রশ্নে একটা উদ্দীপক থাকে, এটাকে বলা হয় উদ্দীপক। উদ্দীপক হলো এ গ্যাস 31 গ্রাম 0.31 গ্রাম 1 অ্যাটমসফিয়ারে 350 মিলি। আরেকটা গ্যাস পাত্রে বি গ্যাস 0.85 গ্রাম 1.5 অ্যাটমসফিয়ারে 450 মিলি। এরা একটা স্টক দ্বারা সংযুক্ত আছে। এখন সৃজনশীলে চারটা অংশ থাকে প্রশ্নের। প্রথম অংশ হলো প্রথম অংশকে বলা হয় সংজ্ঞা। সংজ্ঞায় বলা আছে এসটিপি। এসটিপি কি? এসটিপি হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার অর্থাৎ স্ট্যান্ডার্ড টেম্পারেচার হলো 0 ডিগ্রি সেলসিয়াস ইকুয়াল টু 273 কেলভিন, 1 অ্যাটমসফিয়ার ইকুয়াল টু 101.325 কিলো প্যাসকেল। একে আদর্শ তাপমাত্রা ও চাপ বা প্রমাণ তাপমাত্রা ও চাপ বলে। আচ্ছা, দ্বিতীয় অংশ খ, সিএফসি কিভাবে ওজোন স্তর ধ্বংস করে। সিএফসি হলো ক্লোরোফ্লোরোকার্বন। ওজোন স্তর জানো, বায়ুমণ্ডলের ওজোন স্তর পৃথিবীর সকল মানুষ, পৃথিবী এবং সকল জীবজন্তুর জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ ওজোন স্তর খুব গুরুত্বপূর্ণ। কারণ হলো এটা সূর্যের আলো থেকে ইউভি বা আল্ট্রাভায়োলেট রশ্মি শোষণ করে। ইউভি ক্ষতিকারক একটা রশ্মি, ইউভি রে বা অতি বেগুনি রশ্মি। অতি বেগুনি রশ্মি এটা ক্ষতিকারক একটা রশ্মি। ফলে মানুষের ক্যান্সার, চোখের ছানি, ফুসফুসের রোগ, খাদ্য উৎপাদন হ্রাস, তাপমাত্রা বৃদ্ধি ইত্যাদি থেকে পৃথিবীকে রক্ষা করে। সিএফসি হলো ক্লোরোফ্লোরোকার্বন। ক্লোরোফ্লোরোকার্বন এটা শিকল বিক্রিয়ার মাধ্যমে, শিকল বিক্রিয়া মানে চেইন বিক্রিয়া, চেইন রিঅ্যাকশনের মাধ্যমে ওজোন স্তরকে ধ্বংস করে। কিভাবে করে আমি সেটা বিক্রিয়ার মাধ্যমে দেখাই। সিএফসি আলোক কণা পটনের সাথে ক্লোরিন র্যাডিক্যাল, মুক্ত র্যাডিক্যাল উৎপন্ন করে। এই মুক্ত র্যাডিক্যাল ওজোনের সাথে বিক্রিয়া করে আবার অক্সিজেন
ফটন দ্বারা বিভাজিত হয়ে দুইটা মুক্ত অক্সিজেন রেডিকেল উৎপন্ন করে ClO ডট এই মুক্ত রেডিকেলের সাথে Cl ডট প্লাস O2 এবং এটা ওজোনকে ধ্বংস করে। এভাবেই ওজোন স্তর নষ্ট হয়। তবে ক্লোরোফ্লোরোকার্বন এটা ঠান্ডাকারক বা হিমায়ক হিসেবে রেফ্রিজারেটর, ফ্রিজ এবং হিমাগারে এটা ব্যবহৃত হয়। এ গেল তোমাদের দ্বিতীয় অংশ। এরপরে আমরা তৃতীয় অংশ নিয়ে আলোচনা করব। তৃতীয় অংশকে বলা হয় অঙ্ক অথবা বর্ণনা, গ নাম্বার। আমরা এখানে অঙ্ক করব যে স্টপকক বন্ধ অবস্থায় এ গ্যাসের অণু সংখ্যা গণনা করো। তাহলে আমরা এটা আদর্শ গ্যাস সমীকরণ থেকে পাই। আদর্শ গ্যাস সমীকরণ PV ইকুয়াল টু nRT, বা এখানে আমরা এ গ্যাসের জন্য বলছি, এই জন্য PA VA ইকুয়াল টু NaRT, বা Na ইকুয়াল টু PA VA বাই RT ইকুয়াল টু PA হলো, এখানে আমরা লিখতে পারি PA ইকুয়াল টু 1 অ্যাটমসফিয়ার 1 atm, VA ইকুয়াল টু 350 ml সমান 0.35 লিটার। T ইকুয়াল টু, এখানে আমরা 27 ডিগ্রি সেন্টিগ্রেড, T ইকুয়াল টু 27 ডিগ্রি সেন্টিগ্রেড সমান 27 যোগ 273 সমান 300 কেলভিন। তাহলে আমরা R ইকুয়াল টু 0.082 লিটার অ্যাটমসফিয়ার পার মল পার কেলভিন। তাহলে আমরা বের করবো NA ইকুয়াল টু হোয়াট। তাহলে এটা আমরা যদি বলি 1 ইন্টু 0.35 বাই 0.082 ইন্টু 300 ইকুয়াল টু 0.0142 এত মোল। এখন আমরা জানি 1 মোল গ্যাসে অণুর সংখ্যা অ্যাভোগাড্রোর সূত্র অনুযায়ী আমরা জানি 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23। তাহলে অতএব 0.0142 মোল গ্যাসে অণুর সংখ্যা হবে 6.023 10 টু দি পাওয়ার 23 ইন্টু 0.0142 ইকুয়াল টু 8.55 ইন্টু 10 টু দি পাওয়ার 21। তোমরা ক্যালকুলেটর দিয়ে করবে, ক্যালকুলেটরের মাধ্যমে তোমরা ক্যালকুলেশন বের করবে। আমি ডাইরেক্ট তোমাদের করে দিলাম, তোমরা দেখবে যে ঠিক আছে নাকি। কারো কোনো সমস্যা হলে সেটা আমাকে আবার বলবে। তাহলে এখানে আমরা তৃতীয় প্রশ্নের উত্তর পেলাম যে স্টপকক বন্ধ অবস্থায় এই গ্যাসের অণুর সংখ্যা গণনা করলাম আমরা 8.55 10 টু দি পাওয়ার 21 টি। এতটি
অণু। এখন অবশ্য প্রত্যেকটা প্রশ্নের মার্ক তোমরা অবশ্যই জানো। প্রথম সংজ্ঞামূলক যেটা প্রশ্ন এসটিপি, ওখানে 1 নাম্বার, বিবৃতি বা ব্যাখ্যামূলক সিএফসি এখানে 2 নাম্বার, এবং অঙ্ক বা বিবৃতি বর্ণনামূলক যেটা ওটাই 3 নাম্বার, এবং বিশ্লেষণধর্মী যেটা সেটাই 4 নাম্বার। তা আমরা এখন ঘ নাম্বারের উত্তর দেখব। ঘ নাম্বারে বলছে একই তাপমাত্রা ও চাপে এ ও বি গ্যাসের মধ্যে কোনটির ব্যাপন হার বেশি হবে? আবার আদর্শ গ্যাস সমীকরণ থেকে আমরা পাই PV = nRT, সেখান থেকে আমরা PA VA = NA/RT, বা PA VA = WA/MA/RT। অর্থাৎ কোনো গ্যাসের মোল হলো তার ভর এবং আণবিক ভরের অনুপাত। এখন এখানে আমরা অতএব MA = হবে WA/RT/PA VA। এখন আমরা এখানে ডাটাগুলি লিখি নাই। PA = 1 atm, VA = 350 ml = 0. মানে 1000 দিয়ে ভাগ করলে, ভাগটা দেখাই দিই, 350/1000 = 0.35 লিটার। আর WA = 0.31 গ্রাম, ওখানে লেখা আছে উদ্দীপকে। হ্যাঁ, এবং R = জানো 0.0821 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন। তাহলে আমাদের বের করতে হবে MA কত। এখানে মান বসায় দিলে 0.31 × 0.0821 × T হলো 27 ডিগ্রি = 27 + 273 = 300 কেলভিন। এখানে 300 বসায় দিব, বাই ইয়ে হলো 1 × 0.35 সমান ক্যালকুলেশন, এটাই তোমরা ক্যালকুলেটর দিয়ে করবে, 21.82। একইভাবে আমরা দ্বিতীয় গ্যাসের ক্ষেত্রেও একইভাবে আমরা পাই PB VB = NB/RT, বা PB VB = WB/MB/RT। তাহলে অতএব MB = হবে WB/RT/PB VB। এখানে আমাদের মান দেওয়া আছে। এখানে PB = 1.5 অ্যাটমসফিয়ার, VB
equal to 450 ml equal to 0.45 লিটার। তারপরে WB equal to 0.85 গ্রাম। তাহলে MB কত? এখানে মান বসায় দিব আমরা। WB হলো 0.85 ইন্টু 0.0821 ইন্টু 300 বাই 1.5 ইন্টু 0.45। এটা আমরা ক্যালকুলেশন করে ক্যালকুলেটর দিয়ে এটা তোমরা দেখবে, এটা হলো 31.02। তাহলে আমরা দুটো আণবিক ভর পেয়ে গেলাম। এখন আমাদের বলছে যে কিভাবে আমরা বলবো যে ব্যাপন কার বেশি। তাহলে গ্রাহামের ব্যাপন সূত্র আমরা জানি, গ্রাহামের ব্যাপন সূত্র থেকে আমরা পাই, এটা মুছে দিতে বাধ্য হচ্ছি। গ্রাহামের ব্যাপন সূত্র বলছে যে কোনো গ্যাসের ব্যাপন তার আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। অর্থাৎ ব্যাপন যদি আর হয়, আর সমান হবে 1/√m। এই হিসাবে তাহলে দুটা থেকে আমরা পাবো কি, যে RA/RB ইকুয়াল টু হবে √MB/MA। অর্থাৎ ব্যাপন এর হার হলো আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। তাহলে এখানে আমরা যদি মান বসাই, √31.02/21.82 ইকুয়াল টু হবে 1.19। তাহলে অতএব RA ইকুয়াল টু 1.19 RB। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে পরিষ্কার যে এ গ্যাসের ব্যাপন বি গ্যাসের ব্যাপনের চেয়ে বেশি, এত গুণ বেশি। অর্থাৎ আমরা এটা গাণিতিকভাবে বিশ্লেষণ করলাম যে এ গ্যাসের ব্যাপন বি গ্যাসের চেয়ে বেশি, ব্যাপন হার বেশি। হ্যাঁ, এ গ্যাসের ব্যাপন হার বেশি, এটা আমরা পেলাম। তো এভাবেই একটা সৃজনশীল প্রশ্ন কিভাবে উত্তর করা হয় তা আমি একটা দেখালাম। এখন আরেকটা তোমাদের দেওয়া যেতে পারে, সেটা হলো কি, আরেকটা সৃজনশীল যদি আমি বলি তোমাদেরকে 2 নাম্বার, সেটা হলো 25 ডিগ্রি সেলসিয়াস 500 সেন্টিমিটার কিউব 1 অ্যাটমসফিয়ার নাইট্রোজেন। এটা একটা পাত্রতে রাখা আছে, সেই পাত্র হলো এ। আরেকটা পাত্রে 25 ডিগ্রি সেলসিয়াস 450 সেন্টিমিটার কিউব 2.45 অ্যাটমসফিয়ার N2, এটা হলো বি পাত্রে রাখা আছে। আরেকটা পাত্র হলো খালি, সেটা হলো 35 ডিগ্রি সেলসিয়াস এবং 1 লিটারের পাত্র, এটাকে আমরা সি বলবো। তাহলে প্রথম যেটা আমাদের, সেটা হলো মোলার গ্যাস ধ্রুবক। সৃজনশীল প্রশ্ন, এটা তো উদ্দীপক প্রশ্ন। ক, মোলার গ্যাস ধ্রুবক কি? মোলার গ্যাস ধ্রুবক কি?
ওই আদর্শ গ্যাস সমীকরণ থেকে আবার আমরা পাই পিভি ইকুয়াল টু এন আর টি। তাহলে আর ইকুয়াল টু হবে পিভি বাই এন টি। তাহলে এটা পি এর একক হলো অ্যাটমসফিয়ার, এটা হলো লিটার, এটা হলো মোল, আর এটা হলো কেলভিন। তাহলে অতএব আর এর একক কি? আর হবে আর এর একক লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন। এখানে আরটাকে আমরা একটা 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ কাজ করা হয় সেই সম্প্রসারণজনিত কাজ করাকে বলা হয় আর দ্বারা প্রকাশ করা হয়, দ্যাট ইজ মোলার গ্যাস ধ্রুবক। আচ্ছা, এরপরে হলো পরম তাপমাত্রার স্কেল। পরম তাপমাত্রা স্কেল বলতে কি বুঝো? পরম শূন্য তাপমাত্রা স্কেল হলো পরম শূন্য তাপমাত্রা -273 ডিগ্রি সেলসিয়াস। এটা হলো সবচেয়ে নিম্ন কল্পনাযোগ্য, বাস্তবে সম্ভব না, কল্পনাযোগ্য সবচেয়ে নিম্ন তাপমাত্রা। এই তাপমাত্রায় যে কোনো গ্যাসের আয়তন 0 হয়। তাহলে এখানে আমরা বলতে পারি কি 0 ডিগ্রি সেলসিয়াস সমান হলো 273 কেলভিন, বা টি ডিগ্রি সেলসিয়াস সমান হলো টি প্লাস 273 সমান হলো টি কেলভিন। অতএব সেলসিয়াস স্কেলের তাপমাত্রার সাথে 273 আমরা যোগ করলে আমরা পাবো পরম শূন্য তাপমাত্রার স্কেল। ওকে, এটা হলো আমাদের। এরপরে হলো বলছে মিশ্রিত গ্যাসের আয়তনের কথা বলা আছে। এখানে এ আর বি গ্যাসকে মিশ্রিত করলে আয়তন কত হবে? মিশ্রণের মোট চাপ কত হবে? গ নাম্বার, এ ও বি গ্যাসকে সি পাত্রে, এটা হলো সি পাত্রে মিশ্রিত করলে মিশ্রণের আয়তন, মিশ্রণের মোট চাপ কত হবে? তাহলে মিশ্রণের মোট চাপ কি? ডাল্টনের আংশিক চাপ সূত্র অনুযায়ী আমরা জানি মিশ্রণের মোট চাপ ইকুয়াল টু পিএ ভিএ প্লাস পিবি ভিবি বাই ভিসি। এটা ইকুয়াল টু হবে 1 অ্যাটমসফিয়ার 1 ইন্টু 500 সেন্টিমিটার কিউব মানে হলো 0.5 লিটার প্লাস পিবি হলো 2.45 ইন্টু 0.45 বাই ভিসি হলো 1 লিটার ইকুয়াল টু 0.5 প্লাস
1025 equal to 1.6025 atmosphere. ওকে, এখন গ্যাসটি যদি বাস্তব হয় তাহলে গ্যাসটি বাস্তব হলে কি হবে? আমাদের সি পাত্রের মোল সংখ্যা এ আর বি পাত্রের মোল সংখ্যার সমান হবে। ঘ নম্বরের উত্তর এটা। এন সি ইকুয়াল টু এন এ প্লাস এন বি ইকুয়াল টু পি এ ভি এ বাই আর টি এ plus PB VB by RTB equal to 1 into 0.5 by 0.082 into 298 plus 2.45 into 0.5 by 0.082 into 300 equal to, এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো 0.0645 মোল। এখন আমরা বাস্তব গ্যাসের ক্ষেত্রে ভ্যান ডার ওয়াল সমীকরণ দ্বারা আমরা চাপকে আমরা অ্যাটমসফিয়ার এককে পাবো। ভ্যান ডার ওয়াল সমীকরণটা কি বাস্তব গ্যাসের ক্ষেত্রে? ভ্যান ডার ওয়ালস সমীকরণ, এ থেকে আমরা পি এর মান পাবো, অর্থাৎ পি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস এন বি ইকুয়াল টু এন আর টি। এই সমীকরণ থেকে আমরা পি এর মান পাবো অ্যাটমসফিয়ার এককে। তা এই আজকে আমাদের অনলাইন ক্লাসে রসায়ন, পরিবেশ রসায়নের উপরে যা বলার, তোমরা আশা করি বোঝার চেষ্টা করবে। না বুঝলে আমাদের কলেজে আমাদের সাথে যোগাযোগ করবে এবং কোনো সাহায্য সহায়তা বা যা কিছু বুঝার আমরা এখানে বুঝিয়ে দিব। তো আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।